তোর মতো পাপিষ্টা মেয়ে কোথাও দেখিনি। শেষে কিনা মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। দেখবি কি হয়, অকালে যাবি, গঙ্গা জলও পাবি না, তোর মৃত্যু সামনে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ধরনের কথাবার্তা শুনে মাথাটা কার গরম হয় না বন্ধুরা বলো তো? মুখ দিয়ে যখন মানে জোরে জোরে কথা বলবো তখন মানুষ বলবে এই তোরা নোংরা ভিডিও করিস। আরে নোংরা ভিডিও তো কাপড় খোলে যারা তারা করে, ঠিক আছে? ওই কি যেন একটা ডায়লগ আছে না, নাবির নিচের চাবি, ভাঙা বিয়ার খাবি, তারা করে। সেটা আমাদের সঙ্গে যদি তাদেরকে গুলিয়ে দেওয়া হয় তো সেই সব চুতিয়া মেয়েগুলোকে না মনে হয় যেন একবারে ইয়েতে তাল গাছে বাঁধবো, বেঁধে নিচে চিনি ছিটিয়ে দিয়ে চলে আসতে হবে, নে পিমড়ের কামড় খা। যারা নোংরামো করছে তাদের বেলায় মুখটা কোথায় থাকে? সেলোটিপ, হ্যাঁ? কাপড় খুলছে তাদের বেলায় কোথায় থাকে? আজকে তিলোত্তমার সঙ্গে যেটা হলো সেই নিয়ে দিনরাত এক করে দিলাম, তখন তোদের এই প্রতিভা কোথায় ছিল রে? ওরে আবার বাবারে সতীগুলো এলো রে, তুলসী তলায় দিয়ে বাতি, ধরানি মেয়েগুলো বলে আমি সতী। তো বলছি ন্যায্য কথা বলতে কোনোদিন ভয় পাইনি, পাবো না। অন্যায় করেছে মঙ্গলা, একবার না 100 বার বলবো। রইল বাকি মায়ের মন্দির। ও মায়ের মন্দির ওই মনে পাপ ভরা আছে, ঠিক আছে? ও নিজেও চায় না মায়ের মন্দিরটা হোক, মঙ্গলা নিজেও চাই না কৃষ্ণকালী মায়ের মন্দির হোক, ঠিক আছে? যদি মায়ের মন্দিরই হতো আর তোমরাও যদি চাইতে কৃষ্ণকালী মায়ের মন্দির হোক, তাহলে এই লোভীর হাতে টাকাটা তুলে দিতে না। যদি পারো তাহলে একটা মায়ের মন্দির করে ভক্তরা রেডি করে মঙ্গলাকে ডাকো, কৃষ্ণকালী মাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে, ঠিক আছে? যতই মন্দির করো, কৃষ্ণকালী মা বসলেও তোমাদের ওই মাঠের মাঝখানে একার থাকবে না। কেন বলো তো? এবারে যাবে সোনা মায়ের কাছে। একটা জিনিস বুঝতে পারছো না? শীত চলে এলো, ওই ফাঁকা মাঠে মা থাকতো, ওই জন্যই তো দুর্ঘটনাটা ঘটিয়ে দিল কৃষ্ণকালী মা। এই গোটা শীতে কৃষ্ণকালী মা থাকতে পারছে না, ঠিক আছে? তোমাদের ভণ্ডামোগুলো শুধু মঙ্গলা নাই, কিছু ভক্তরাও এর সাথে ভণ্ডামো করছে। কেন করছে আমি বলছি, রাগ করো না বন্ধুরা। এই যে মঙ্গলা যে ভণ্ডামোটা করছে সেটা দেখে কি করে চুপ করে আছে? ডাকছে তোকে, তো কি করে চুপ করে বসে আছে? হ্যাঁ, তোমরা তো প্রতিবাদ করতে পারো। যারা আমার দিকে আঙুল তুলছো, তুই মায়ের মন্দির বন্ধ করে দিচ্ছিস, তুই ষড়যন্ত্র করছিস, তোমাদের কাছে প্রমাণ আছে মায়ের মন্দির বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছি? অমন দিন যেন না আসে, তার আগেই যেন আমার মৃত্যু হয়ে যায়। মা নিজেই চাইছে না। আমি আবারও বলছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি চাইছি মা তার ওই সোনা মায়ের কাছে যেই ছাদের ওপরেই থাকুক, যে নতুন মন্দির হয়েছে, কেন ঠান্ডাতে মা একা পড়ে থাকবে? এটা আমিও চাই না, ঠিক আছে? কিন্তু মঙ্গলার লালসাটা কোথায় জানো? ওখানে তো ভক্তরা ডেলি ডেলি গাদা লাইন দিতে পারবে না, অল্প ভক্ত হবে, তাহলে তো টাকা হবে না। আজকে যদি ও মা ভালোবাসতো, আজকে যদি মাকে মানতো, তাহলে এই অনাথ সৃষ্টিটা করতো না। আজকে এর অনাথ সৃষ্টির জন্যই মন্দিরটা হচ্ছে না, আর মন্দিরটাও চাইও না আর করতে। কেন বলো তো চাই না? দেখছি এই করে 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 টাকা আদায় করি, কারণ আমি তো লাইভে সব স্ক্রিনশটগুলো নিচ্ছি। কত কত টাকা দেওয়া হচ্ছে লাইভে, কত টাকা দেওয়া হচ্ছে একটুখানি বলতে পারো বন্ধুরা? যারা যারা দেখবে, পুরো লাইভটা দেখবে, কত কত টাকা দেওয়া হচ্ছে। লাইভে বসলে টাকা দেওয়া হয় না, ওইখান থেকে টাকা দেওয়া হচ্ছে, আর সেটা স্ক্রিনে উঠে আসে। আমি সব স্ক্রিনশট মেরেছি। ও এখন টাকা নিয়ে নেশাতে পড়েছে। আজকে যদি মাকে ভালোবাসতো, মায়ের কাছেও ক্ষমা চাক, মা আমি যা ভুল করেছি, এত মানুষ বলছে, তার জন্য আমাকে ক্ষমা করে দাও, নাক খত্তা দেখ, এক্ষুনি মা নিজের জায়গাতে বসে পড়বে। আর আমি আবারও বলছি, তোমরা মন্দির যতই করে দাও না কেন, জোর করে মাকে কোথাও বসাতে পারবে না। মা যাবে সোনা মায়ের কাছে, মা বসবে, প্রতিষ্ঠা হবে সোনা মায়ের কাছে, ঠিক আছে? যারা আমার দিকে আঙুল তুলছো, মায়ের মন্দির একদমও না, ঠিক আছে? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? এত বড় বড় ডায়লগ মারছো, তুই মায়ের মন্দির বন্ধ করে দিচ্ছিস, তুই ষড়যন্ত্র করছিস। আমার ষড়যন্ত্র করার দরকার নেই, ভগবান আছে, স্বয়ং কৃষ্ণকালী মা আছে ওখানে। তোমরাই তো বলো কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা দেখিয়ে দেবে, তাহলে কৃষ্ণকালী মাই করছে যা করার, আমি তো কিছু করছি না। কৃষ্ণকালী মা চাইছে না একা থাকতে, কৃষ্ণকালী মা ওই নতুন মন্দিরে বসবে, বুঝেছো? ঠিক আছে? আর এই মঙ্গলা টাকা আদায় করছে তোমাদের কাছে। এতই যদি তোমরা ভক্তি করো কৃষ্ণকালীকে, তাহলে তোমরা
ভক্তরা মঙ্গলাকে বাদ দিয়ে ভক্তরা মিলে যেসব টাকা পয়সাগুলো মঙ্গলার হাতে তুলে দিচ্ছ, সেটা না তুলে ভক্তরা মিলে একটা মন্দির করে কৃষ্ণকালী মাকে বসাতে পারো। মা থাকবেন, আমি আবারও বলছি, মায়ের সাথে আমার কথা হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের সাথে যেমন মঙ্গলার কথা হয় আমি জানি না, কিন্তু মা আমাকে বলেছে চিন্তা করিস না, তুই লড়াই করে থাক, তোর লড়াই কর। আমাকে আদেশ দিয়ে দিয়েছে তুই বলে দে যে আমি সোনা মায়ের কাছে যেয়ে থাকবো, আমি কোনো মাঠে থাকবো না। তাই আমি বললাম, না হলে আমি বলতাম না। মায়ের সাথে আমার কথোপকথন যা হয়েছে আমি কখনো বলতাম না, ঠিক আছে? মন থেকে ডাকলে না, একটা ইটকেও যদি ভগবান বলে, মানে যেই ভগবানকে তুমি মন থেকে ইটকেও বানিয়ে যদি দাঁড় করিয়ে যদি তাকে ভগবান মানো, সেও সাড়া দেয়, ঠিক আছে? একটা বটগাছের গোড়ায় যদি একটা মাটির ঢিপ করে ঠাকুর, মানে ঢিপ করলে কোনো আকার দিতে পারলে না, তুমি হয়তো জানো না, সেটাকেই তুমি যে ঠাকুরকে ডাকতে চাও মনে মনে সেটাই ডাকো, সেই মাটির ঢিপটাও তোমাকে সাড়া দেবে ভগবান রূপে, ঠিক আছে? মঙ্গলা যা পাপ করছে সেই পাপের ফল মঙ্গলাকে পেতে হবে। আর আমার দিকে খবরদার একদম আঙুল তুলতে শোনা, এমন দেব না ঝাটকা, ঠিক আছে? প্রমাণ নিয়ে বসবে। আমি সত্যিটা তুলে ধরেছি, উনি রীতিমতো ভুল করেছে। বলছো না কেন মঙ্গলার পেছনে পড়ে আছো, ক্ষমা চাইতে হবে ওকে, আর ব্যাখ্যা ওকে দিতেই হবে। মেন্স অবস্থায় পুজো, এটা নিয়ে আমি পরের ভিডিওটাতে ক্লিয়ার করছি, কারণ ওই ভিডিওটা একটু বড় হতে পারে। বড় করবো নাকি আমি একটু ভাববো, এই ভিডিওটা আর বড় করতে আমি চাইছি না। যারা আমাকে আঙুল তুলেছে তুই মায়ের মন্দিরটা কি যেন চক্রান্ত করে, ভগবান যেখানে জাগ্রত আছে, আমি যতই চক্রান্ত করি না কেন, যদি আমি তোমাদের কথা মতোই চক্রান্ত করি, যেখানে ভগবান জাগ্রত, আমার চক্রান্তটা কি খেলবে? যেখানে তার ইশারাতে কিছু হয় না, তাহলে আমি অন্যায় করব, ভগবান চুপচাপ সহ্য করবে? ভগবান তখনই না দেখিয়ে দেবে ফল, আর ভগবান দেখাচ্ছে মঙ্গলার ফল দেখাচ্ছে। দেখ কেমন লাগে। আজকে যে নতুন মন্দিরটা করছিস মা থাকবে না, তোকে মা ইশারা দিচ্ছে, তাও বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছিস না মঙ্গলা? মাটাকে কষ্ট দিচ্ছিস, মাকে এনে বসা। তোর ছাদে যে বড় মন্দিরটা করেছিস, আর বাড়িতে যে রাজপ্রাসাদ করেছিস, আর যেসব বাড়িগুলো করেছিস, তার মধ্যেই বসা কৃষ্ণকালী মাকে। চিটিংবাজি ব্যবসা কর, কিন্তু তুইও অতি শিগগিরই জানতে পেরে গেছিলিস, তাই না? তাই সব জিনিস সরিয়ে দিলি কেন? সরি, আমি এটা বলে ফেললাম, আইনের বিষয় আমার বলা যাবে না, তোমরা সবটাই জানতে পারবে। মঙ্গলা, আমাকে থামাতে পারবি না, আমাকে কিছুতেই তুই থামাতে পারবি না। আমি তোর অন্যায়গুলো ধরবই। তুই অধর্ম করছিস, আর আমাকে কৃষ্ণকালী মা সহযোগিতা করছে, তিনি নিজে বলছে তুই প্রতিবাদ করে যা, আর আমি সেই প্রতিবাদ করবো। আমি তোমাকে তো কোনো বাজে ভাষা বলছি না, তোমাকে নিয়ে তো আমি কোনো খারাপ কথা বলছি না, কিন্তু যেসব মানুষরা তোমাকে সাপোর্ট করছে তারা বলছে নাকি আমি তোমায় খিস্তি দিচ্ছি। কোথায় মঙ্গলা তোমায় আমি খিস্তি দিচ্ছি? আমি মঙ্গলা বলে কথা বলছি, ঠিক আছে? তাহলে আমি তোমাকে তো খিস্তি দিচ্ছি না। তারপরেও তারা কি করে বলছে জানি না বাবা, তাদের কান চোখ মায়ের গর্ভে রাখা আছে, ঠিক আছে? তাই ওরা ভুলভাল শুনছে। আমি তাদেরকে বলবো দয়া করিয়া মায়ের গর্ভে থেকে কানটা আর চোখটা নিয়ে এসে নিজেদের চোখে বা কানের জায়গায় লাগিয়ে নিন, না হলে এরকম ভুলভাল করবেন আর আমার কাছে জুতো খাবেন, ঠিক আছে? জুতো খাবেন, রেডি থাকুন। যারা যারা বলছো না আমার দিকে আঙুল তুলছো, প্রমাণটা দেওয়ার জন্য বসে থাকো, আর আমি এখানে বসেই আছি। আর নোংরা বলার আগে, নোংরাটা বলেছ না, ক্যারেক্টারলেস যে বলেছ আমাকে, তার ঘেটিটা ধরে নিয়ে এসে আমি কোথায় নিয়ে যাব না, আমি আইনের ভয় দেখাচ্ছি না, কিন্তু তাকে প্রমাণটা দিতে হবে, একদম আলবাদ দিতে হবে, একদম। আর মঙ্গলার বিষয়ে হ্যাঁ, আমার কাছে তোমরা প্রমাণ চাইছো তো, আমি প্রমাণ দিতে পারবো, যেখানে দেওয়ার আমি সেখানেই প্রমাণটা দেব। একদমই উনি যেগুলো যেগুলো করেছে ত্রিশূলের সঙ্গে, আলমারি কোন ভগবান চাই গো? হ্যাঁ, আলমারি দাও, আলমারি দাও। আমি জানি না, আলমারির ভিডিওটা আপলোড করলাম রকস্টার শোমাতে, ভিডিওটা নিল না কেন আমি বুঝতে পারছি না, ওটা মনে হয় এডিট করতে হবে। কৃষ্ণকালী মা নাকি মঙ্গলাকে বলেছে রাত্রেবেলায় এই ভক্তদের কাছে আলমারি নেবো, আর সেই সকালবেলায় বলতে বসে গেছে তোমাদের কাছে না মা আলমারি চেয়েছে। যত সব চুতিয়া কথাবার্তা। আমার দিকে বলছে তুই মন্দির বন্ধ করে দিলি, বালাই ষাট। আমার অত বড় ক্ষমতা হয় না, আমার যদি ক্ষমতায় থাকতো না, জাগ্রত ভগবান কৃষ্ণকালী মা সেই আমাকে বিনাশ করে দিত যখনই আমি করতাম, যখনই হাত দিতাম, যখনই ওটা বন্ধ করার ব্যবস্থা করতাম, ঠিক আছে? ভগবান মানো, ভগবান আছে, ভগবান আছে, তাহলে ভগবানই তো সব সৃষ্টি করছে। এই যে আমি সেজে গুজে বসেছি, ভগবান চেয়েছে আজকে তুই সেজে গুজে বস। ভগবান চাইলে না
তোমার কপালে যেদিন খাবার জুটবে না, তুমি ভাবছো আমার কপালে ভালো খাবার জুটবে না, কিন্তু ভগবান চাইলে তোমাকে পঞ্চমান্য রাজভোগ নামিয়ে দেবে। আর ভগবান যদি চায় তুমি রাজভোগ নিয়ে বসবে, সেই রাজভোগটা মুখের কাছ থেকে কেড়ে নিতে পারে। ঠিক আছে, তাই আমার দিকে আঙুল তোলার আগে 10 বার ভাববে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় জয় তারা। হ্যাঁ, আমি তারা মাকে মানি, আর আমি তারা মাকে খুবই ভালোবাসি, এবং তারা মা বলেন আমি সব ঠাকুরকেই ভালোবাসি। আমি তারা মায়ের ভক্ত, তো কি হয়েছে? আমার তারা মা দেখবে, হ্যাঁ আমার তারা মা দেখছে, আমাকে সব মারাই আমাকে সহযোগিতা করেছে যে তুই প্রতিবাদ কর। আজকে তিলোত্তমার বিষয়গুলো নিয়ে আমি যেটা যেটা বলেছি সেটাই হচ্ছে, আমি যেটা বলে এসছি সেটাই হবে, বলেছি না? আইওয়াশই হচ্ছে। তো যাই হোক, আমি যা বলেছি তাই মিলবে। তবে ওখান থেকে যেহেতু আইনের বিষয় ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে ব্যবস্থা হবে, তাই চুপ করে আছি। কিন্তু বেশি দিন চুপ করে থাকবো না। আশ্বাসটা কতদিন নিয়ে থাকবো? 2 বছর, 3 বছর, 4 বছর, 1 বছর? একদম নয়। যদি না হয় তখন আমাদের রূপ আমরা ধারণ করব, ভগবানই ইশারা দেবে নে প্রতিবাদ করব। চলো বন্ধুরা, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।